আজকে আমরা 2024 সালের সিসি 13 এটা কমপ্লিট করে নেব। তাহলে সিসি 13 এটা সব ইয়ারেরই আমাদের কমপ্লিট হয়ে যাবে। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, হাউ ডাজ হেলমার অ্যাড্রেস নোরা ইন দ্য বিগিনিং অফ দ্য প্লে? গল্পের শুরুতেই হেলমার নোরাকে কি বলে ডাকছে? হেলমার কলস নোরা লাইক মাই লিটল লার্ক অ্যান্ড মাই লিটল স্কুইডল, showing his patronizing love and treating her more like a child or possession than an equal partner. Next question, what does Nora mean by that secret is all my pride and joy? কোন সিক্রেটটাকে নোরা মনে করে সেটা তার গর্বের জায়গা এবং সেটা তার একটা আনন্দের জায়গা? Nora refers to secretly saving Torval's life by taking a loan, feeling proud of her sacrifice and independence, even though she must hide it due to societal expectations and laws. Why does Helmer say, "Oh, what a terrible awakening this is"? Helmer says this upon discovering Nora's forgery, feeling shocked and betrayed, realizing the illusion of their marriage and her independence, which clashes with his expectations and moral pride. অর্থাৎ হেলমার যখন নোরার ফরজারির ব্যাপারে জানতে পেরেছিল তখনই সে এই ধরনের একটা কমেন্ট করেছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, I am slowly sinking. There's nothing to be done about it. Who is the speaker and why does he say so? এই কমেন্টটা কে করেছিল? ডক্টর র্যাঙ্ক। ডক্টর র্যাঙ্কের যে ডিজিজ হয়েছিল সেইটা সম্পর্কেই সে বলেছে, কারণ সেটা যে জানতো যে এই রোগটা হলে বেশি দিন বাঁচা সম্ভব নয়। এই একই টাইপের কোশ্চেন, এই টপিকটাকে নিয়েই কোশ্চেন কিন্তু 2022 এবং 2023-এ এসেছিলো, তোমরা সেটা দেখতে পেয়েছো। এই 2024-এও কিন্তু এই একই টপিক নিয়েই কোশ্চেনটা দিয়েছে। Dr. Rank says this because of his terminal illness inherited from his father's sins, expressing helplessness, despair, and acceptance of his slow, inevitable death without hope for recovery. I must try and win back what respectability I can. Why does the speaker say so? এই সেন্টেন্সটা পুরোটা হচ্ছে আই ক্যান ইন দ্য টাউন, অর্থাৎ আই মাস্ট ট্রাই অ্যান্ড উইন ব্যাক অ্যাজ মাচ রেসপেক্ট অ্যাজ আই ক্যান ইন দ্য টাউন, অর্থাৎ আমাকে এই শহরে আমার যে রেসপেক্ট আছে সেটা আমাকে ফিরে পেতে হবে। অন্তত তার নিজের সন্তানের জন্য তাকে তার ব্যাংকের পজিশনটা ফিরে পেতে হবে। This post in the bank was like the first step up for me, and now your husband is going to kick me downstairs again into the mud. এই কথাটা ক্রকস্ট্যাড নোরাকে বলেছিল। Krogstad says this because he wants to redeem his reputation, especially for his son's sake, by keeping his job and proving he is an honorable man. How does Mrs. Lind address Krogstad in private? Why does she leave a note for him at home? মিসেস লিন্ড চেয়েছিল ক্রকস্ট্যাডের সাথে তার রিলেশনটা ঠিক করে নিতে, কারণ হেলমারের অফিসে যে কাজটা মিসেস লিন্ড পেয়েছিল সেটা ক্রকস্ট্যাডকে সেই পদ থেকে সরিয়ে, তাই তারা যদি সেই জায়গাটাতে যদি তারা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারে তাহলে সেটা তাদেরই সুবিধা। এবং নোটে সেটাই লিখে এসেছিল যে যাতে মিসেস লিন্ডের সাথে ক্রকস্ট্যাড দেখা করে এবং নোরার ফরজারির ব্যাপারে যে চিঠিটা সে হেলমারকে দিয়েছিল তো সেটা সেখানে থাক, কারণ হেলমারের সত্যিটা জানা প্রয়োজন। অ্যান্সারটা ওইটা লিখলেও চলবে, আবার এটা লিখলেও হবে, সি অ্যাড্রেসেস হিম উইথ ওয়ার্মথ অ্যান্ড কনসার্ন সিকিং রিকনসিলিয়েশন, সি লিভস এ নোট টু স্টপ হিজ লেটার টু হেলমার, বিলিভিং ট্রুথ অ্যান্ড অনেস্টি উইল হিল নোরাজ ম্যারেজ। 31 hours to live. Why does Nora count the hours? Nora anxiously counts down to when Helmer will read Krogstad's letter, expecting her life to fall apart and believing it may be the end of her happiness or marriage. In what context does Vladimir refer to the Eiffel Tower? Vladimir mentions the Eiffel Tower while rambling absurdly, reflecting the randomness of thoughts, showing how mundane or irrelevant things emerge in their endless wait and meaningless conversations. আর এই অ্যান্সারটার প্রথমে এই ওয়েটিং ফর গোডো থেকে যে কোয়েশ্চেনগুলো আছে চেষ্টা করবে বেশিরভাগই প্রথমে ইন ওয়েটিং ফর গোডো বাই স্যামুয়েল বেকেট অথবা স্যামুয়েল বেকেট
রিটেন ওয়েটিং ফর গোডো, এরকমভাবে প্রথমটা শুরু করবে। আর আগে এ ডলস হাউসটাও তাই সেরকমভাবেই লিখতে শুরু করবে। হোয়াট অবজেক্টস আর ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগন অবসেসড উইথ? They are obsessed with hats, boots, and bags, repeatedly handling them, which symbolizes distraction, confusion, and the absurd repetition in their attempts to find meaning in meaningless actions. Next question: how does Estragon remember the Bible? Estragon only remembers the story of the two thieves crucified with Jesus, particularly the one saved, reflecting selective memory and a focus on uncertain hope and fate. How does the rope find Lucky and Pozo? Lucky and Pozo are tied by a rope, symbolizing dependence and servitude. The rope reveals their power dynamic, with Lucky dragged and controlled both physically and emotionally bound. অর্থাৎ আমরা প্রথমে একটা দেখেছিলাম পোজো লাকিকে কন্ট্রোল করছে, কারণ রোপটা লাকির গলায় পরানো এবং লাকি সেদিকেই যাচ্ছে যেদিকে পোজো তাকে যেতে বলছে, পুরোটাই পোজো কন্ট্রোল করছে। সেকেন্ড অ্যাক্টে আমরা সেটা খেয়াল করলাম যে পোজো সেখানে অন্ধ, লাকি তাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে, কারণ সেখানে পোজোর কিন্তু আর ক্ষমতা নেই লাকির উপর কন্ট্রোল রাখার, সেখানে কন্ট্রোলটা লাকি রাখছে পোজোর ওপর, কারণ পোজো সেদিকে যেতে পারবে না যেদিকে তার মন হবে। লাকি দেখতে পায়, তাই লাকি তাকে যেদিকে নিয়ে যেতে চাইবে সেদিকেই সে যাবে। তাই এখানে পাওয়ার ডায়নামিক হচ্ছে, অর্থাৎ পাওয়ারের যে পরিবর্তন হচ্ছে সেটাই বলতে চাইছে এই দড়িটার মাধ্যমে। দ্যাটস দ্য আইডিয়া, লেটস অ্যাবিউজ ইচ আদার। হোয়াই ডাজ এস্ট্রাগন সে সো? Estragon suggests mutual insults as a way to pass time, highlighting absurdity, boredom, and their strange companionship, where verbal abuse becomes entertainment aimed meaninglessness. Why does Vladimir refer to mandrakes? ম্যান্ড্রেক্স হলো এক ধরনের গাছ, যে গাছটা তার মূলের জন্য বিশেষত বিখ্যাত। এবার ম্যান্ড্রেক কথাটা বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্নভাবে ইউজ করা হয়। এখানে এটা ব্যবহার করা হয়েছে কোনো একটা অলৌকিক জিনিস বা কোনো শক্তিশালী জিনিস বোঝানোর জন্য। Vladimir compares humans to mandrakes, plants believed to scream when uprooted, symbolizing suffering, existential dread, and the absurd, painful awareness of being alive in a senseless world. What is the stage direction in the beginning of Waiting for Godot? The play opens on a country road with a bare tree, evening light, and Estragon sitting trying to remove his boot, setting a bleak, minimal, and absurd tone. In which language was Waiting for Godot originally composed, and who translated it into English? Waiting for Godot was originally written in French by Samuel Beckett and later translated into English by Beckett himself. অর্থাৎ প্রথমে তিনি ফ্রেঞ্চ ভাষায় লিখেছিলেন এবং ইংলিশে তিনিই পরে ট্রান্সলেট করেছিলেন। তাহলে আমাদের কোয়েশ্চেন অ্যান্সারগুলো কমপ্লিট হয়ে গেল, এবং তোমাদেরকে এর আগেও আমি বলেছি যে কোয়েশ্চেনগুলোতে 2 পার্ট করে কোয়েশ্চেন রয়েছে, মিনস 1+1, হু, হুম, হোয়ের, যেখানে দুভাবে রয়েছে সেই অ্যান্সারটা আগে অ্যাটেন্ড করবে। শুধু একটা পার্টিকুলার কোয়েশ্চেন হোয়াই, হাউ, সেগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে। আজ তাহলে এইটুকুই থাক।